নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করছি সুস্বাদু ও স্বাস্থ্যকর চারাপোনা মাছের একটি রেসিপি। কোনো রকম পেঁয়াজ ব্যবহার করব না। গরম ভাতে খেতে বা মুখের স্বাদ ফিরিয়ে আনতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। খুব ঝটপট রেডি হয়ে যায়। আর আপনারা চাইলে একই পদ্ধতিতে ঝোলও বানাতে পারেন বা মাখা মাখা বানাতে পারেন, যেটা আপনাদের পছন্দ। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। এজন্য এখানে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তাতে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমরা ভেজে নেব। আর আপনারা চাইলে একটু বড় সাইজের মাছ দিয়েও এটা বানাতে পারেন। এবার এখানে আমি কিছুটা সরষের তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আগের থেকে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো ভেজে নেব। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। একটা হেলথ টিপ দিয়ে রাখি, এটা আশা করি আপনাদের পরিবারের সকলকে সুস্থ রাখতে সাহায্য করবে। অনেকেই বলেন টমেটো খেলে সমস্যা হয়, কারো অ্যাসিডিটি হয়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, টমেটো খোসা ছাড়িয়ে ব্যবহার করবেন। টমেটোর যে স্কিনটা থাকে সেটা ছাড়িয়ে নেবেন, আর যে বীজগুলো থাকে সেটাও ফেলে দেবেন। তারপর যে অংশটা থাকে, টমেটোর যে শাঁসটা থাকে, সেটা ব্যবহার করবেন। তাতে কিন্তু অম্বলের সমস্যা হবে না। এটা ফলো করে দেখবেন, আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন। মাছগুলো খুব লো ফ্লেমেও ভাজবো না, আবার হাই ফ্লেমেও ভাজবো না। মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা মাছগুলোকে ভেজে নেব। আর মাছগুলো খুব হালকা ভাজবো না, একটু কড়া করে ভাজবো, যাতে ঝোলে দেওয়ার পর মাছটা নরম না হয়ে যায়। তাহলে কিন্তু এই রান্নায় খেতে ভালো লাগবে। তবে মাছ কখনোই কিন্তু খুব কড়া করেও ভাজবেন না, একেবারে মচমচে করে ভাজলে কিন্তু মাছের স্বাদ ভালো লাগে না। দেখুন, মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো তুলে রাখছি। আর আপনারা চাইলে এই যে তেলটা বেঁচে রয়েছে এই তেলেও বানাতে পারেন। আবার যদি চান যে একটু কম তেলে খাবেন, তাহলে আরেকটু তেল কিন্তু কমিয়ে রাখতে পারেন, তাতেও কিন্তু সুস্বাদু হবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। ফোড়নটা একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। আর টমেটোটা পেস্ট করার কোনো প্রয়োজন নেই, এইভাবে কুচনো দিলেও এটা কিন্তু পরে গলে যাবে। দিয়ে দিলাম এক চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার লো টু মিডিয়াম ফ্লেমে টমেটোটাকে এইভাবে চেপে চেপে একটু ভেজে নিতে হবে, যতক্ষণে টমেটোটা একেবারে সফট হয়ে যায়। যতক্ষণে আমাদের এই টমেটো কষানো হচ্ছে, আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিলাম 1 ইঞ্চি আদা, 6 থেকে 7 কোয়া রসুন, 2 চা চামচ কালো সর্ষে। আপনারা কালো সর্ষে আর সাদা সর্ষে মিক্স করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এবার পরিমাণ মতো জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন, আমাদের টমেটোটা একেবারে সফট হয়ে গেছে। এবার যে মশলার পেস্টটা আমরা বানালাম এটার ওপর থেকে দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। আর যেহেতু এই রান্নায় কোনো রকম পেঁয়াজ ব্যবহার করছি না, এর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। যেহেতু আমরা গোটা জিরে ব্যবহার করেছি, আর কোনো জিরে গুঁড়ো আমরা দেব না। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াও কিন্তু বানাতে পারেন। এবার গুঁড়ো মশলা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। যদি আপনাদের খুব ড্রাই মনে হয়, অল্প পরিমাণে জল দিয়ে দেবেন। আর আরও এই ধরনের চারাপোনা মাছের বা অন্যান্য মাছের সুস্বাদু রেসিপি চ্যানেলে রয়েছে। লিংক আমি আই বাটনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, অবশ্যই চেক করে নেবেন। দেখুন, ভালোভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, অয়েল সেপারেট হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আর জলের পরিমাণটা আপনারা যে পরিমাণে ঝোল চান সেইভাবে দেবেন। যদি একটু মাখা মাখা খেতে চান একটু কম জল দেবেন, আর যদি একটু পাতলা ঝোল চাইছেন সেটাও ভালো লাগে, সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, আর আগের থেকে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিলাম। আর আবারও বলছি, টমেটোটা কিন্তু এই রান্নায় একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর এখানে কিন্তু আমরা কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য আমরা রান্না করে নেব। আর অনেক রান্নাতেই আমরা কিন্তু অল্প পরিমাণে চিনি ব্যবহার করি, কিন্তু এই রান্নায় আমরা কোনো চিনি দেব না। একটু টক ঝাল স্বাদের হয়। 2 মিনিটের বেশি কিন্তু রান্না করবেন না, তাতে মাছটা সফট হয়ে যায়। এই রান্নায় 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু যথেষ্ট। দেখুন, আমার 2 মিনিট হয়ে গেছে, আর দেখেই মনে হচ্ছে কতটা সুস্বাদু হয়েছে। গরম ভাতে এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। ওপর থেকে কিছুটা ধনেপাতার কুচি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ধনেপাতাটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি।
এই রান্নায় কোনো রকম গরম মশলাও আমরা ব্যবহার করব না। এইভাবে বাড়িতে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।